बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। अल्हम्दुलिल्लाह আমরা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব শেষ করেছি। আজকে আমরা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ বা ফদলুল ইসলাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফদলুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের মর্যাদা, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ইসলামের যে মর্যাদা, এর মাধ্যমে আমরা ইসলামকে নিয়ে কি নিজের আত্মমর্যাদা বোধ যেন থাকে, এটা দরকার। একজন মানুষ ইসলাম নিয়ে নিজে কি করবে, আত্মমর্যাদা বোধ যেন থাকে। রাদিতু বিল ইসলামে দ্বীন, বলেন না, ইসলামকে দিন হিসেবে মেনে আমি সন্তুষ্ট। আমাদের অনেক মানুষ আছে, আপনি দেখবেন যে ইসলামকে নিয়ে তার অন্তরে সন্তুষ্টি নাই, তখন বাইরের বিভিন্ন বিধিবিধান খুঁজে বেড়ায়, বিভিন্ন যারাই বাইরের আইন খুঁজে, বাইরের বিধান খুঁজে নিজস্ব আইন বানায়, এরা সবাই কিন্তু ইসলাম নিয়ে সন্তুষ্ট না। আর দুর্ভাগ্যবশত আমরা অনেক কিছু আলোচনা করি, ইসলামের সৌন্দর্য, ইসলামের মূল আলোচনা, এটা কিন্তু খুব কমই হয়। বুঝে আসছে? ইসলামের আরকান আলোচনা, কিন্তু ইসলাম যে ফিনাফসি একটা সুন্দর জিনিস, এটা আলোচনা হয় না, এটা খুব একটা আলোচনা হয় না। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহ তাআলা তাকে যে সমস্ত গ্রন্থ লেখার তৌফিক দিয়েছেন, তার মধ্যে আপনারা জানেন যে কিতাবুত তাওহীদ একটা, ওইটা এক অনন্য গ্রন্থ। আগেও কেউ লেখেনি, পরের মতো কেউ লিখতে পারেনি। এইটা ধরনটাই হচ্ছে সালাফদের মতো, অধ্যায় বিন্যাস, কোরআন হাদিস এবং উপকারিতা। এটা হলো কিতাবুত তাওহীদ। কাশফুস শুবহাত এরকম একটি, সন্দেহ কীভাবে নিরসন করা যায় তা নিয়ে। অনুরূপভাবে উসুল ঈমান তার গ্রন্থ আছে, সেখানেও তিনি উসুল ঈমানের আসলগুলো আলোচনা করেছেন। ইসলামের ব্যাপারে খুব কমই গ্রন্থ রচিত হয়েছে। আপনি দেখবেন যে যারা পরবর্তী লেখছে, অনেকে দেখবেন যে ওই এমনভাবে লেখছে যে এটা আসলে মূল ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে নাই, তার মতো সে ফুটে উঠছে, তার মতো জিনিস তুলে ধরছে। ইসলামকে নিয়ে আমরা তার কথাই পড়েছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সালাসাতুল উসুলের মধ্যে ইসলাম কাকে বলে, মনে আছে? যে ইসলাম তিনটি জিনিসের নাম, আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত তাআহ ওয়াল বারাআত মিনাশ শিরক ওয়া আহলিহি। এইভাবে তিনি ফজিলত বর্ণনা করবেন। এখন ইসলামের কি সৌন্দর্য সেটা উল্লেখ করবেন ইনশাআল্লাহ। এটা একটা বড় ধরনের নেয়ামত যে ইসলামকে আগে বুঝছে মানুষ। ইসলাম না বুঝে যারা ইসলামে আসছে, তাদের কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ বলেছেন ওসমান রাদিয়াল্লাহু বলেছেন, দুইজনেই বলতে পারেন যে ইন্নামা ইয়ানকুদু আল ইসলাম, ইসলামের রশিগুলো তারা ছিঁড়ে ফেলে, মান্না শাফিল ইসলামী ওয়ালাম ইয়ারিফুল জাহিলিয়া, যে ইসলামে বড় হয়েছে কিন্তু জাহিলিয়াত চিনে নেই। ইসলামটা ভালো করে চিনলে জাহিলিয়াতের বিপরীত হচ্ছে ইসলাম। আপনারা জানেন যে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সর্বপ্রথম লিখছে মাসাইলুল জাহিলিয়া, যাতে ইসলাম কি নিয়ে আসছে এটা বুঝতে পারে। মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মাসআলাগুলি কী ছিল, জাহিলি যুগের কর্মকাণ্ড কী ছিল, আর ইসলাম কেন আসছে, কী কী বাদ দিয়েছে, এরপর তিনি গ্রন্থ লিখছেন। মাসাইলুল জাহিলিয়ার আর কেউ লেখেন। তারপরে লিখছে, তারপরে লিখেছে আলুসি, তারপরে লিখেছে। আর এরপরে অনেকে ব্যাখ্যা করেছে। মাসাইল জাহিলিয়াকে আলাদাভাবে উল্লেখ করা অনেকেরই সে তৌফিক হয়নি। কেন আলাদা উল্লেখ করতে হবে? আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি, খারাপ জিনিসই খারাপ করার জন্য না, খারাপ থেকে বাঁচার জন্য। যে ব্যক্তি ইসলামের বিপরীতটা জানতে পারবে, সে ইসলামকে বুঝতে পারবে। এর বিপরীতে আবার ইসলামকে পরিচয় তুলে ধরার দরকার আছে। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের পরিচয় তুলে ধরেছে।
ইসলাম পরিচিতি অনেকগুলি বই আপনারা দেখতে পাবেন, সেগুলির ধরন হচ্ছে এর পার্থক্য আছে। এর পার্থক্য হচ্ছে আমরা জানি তার মানহাজ হচ্ছে কোরআন আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসা, এরপরে ছেড়ে দেয়া। আপনি বুঝাচ্ছেন এখন কেন তিনি আনছেন, এটাতে পরবর্তী ব্যাখ্যা হয়েছে, আলেমরা ব্যাখ্যা করেছে। ফজলুল ইসলাম শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ একটা গ্রন্থ, তার মজমু যে সমস্ত গ্রন্থ তার লেখা, এই বইতে এটা একটা অংশ হয়েছে, কিন্তু খুব বেশি মানুষের কাছে যায়নি, কিন্তু আরব দেশে এটা খুবই বহুল প্রচলিত। এটা ব্যাখ্যা করেছেন সালেহ আল শেখ, সালেহ আল শেখ, সালেহ আল ওসাইমি, নাসির ইবনে আব্দুল করিম আল আকল, ওনারা এটা প্রশংসা এই ব্যাখ্যা করেছেন এবং তার উপকারিতা কিছুটা আলোচনা করেছেন। আপনারা যারা এটা পড়বেন সাথে সাথে এই বইগুলি খুঁজে বের করবেন, ইনশাআল্লাহ পড়বেন। আমরা শুধু পড়ে যাবো, অত ব্যাখ্যা করার সামর্থ্য হবে না, অনেক বড় বই, যতটুকু পারি অতটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আসেন, বলছেন কি পড়েন? বাবুন, বাবু দুবে পড়া যায়, আপনারা জানেন যে কোনো সময় বাবুন বাবু পড়া যায়। কেন? বাবুন হইলে হাজা বাবুন, আর বাবু ফজলির অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি। জি, ইসলামের ফজিলত, ইসলামের ফজিলত। وقول الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। اليوم أكملت لكم دينكم, দিনকে আল্লাহ একমাল করে দিয়েছেন। একমাল অর্থ কি? পরিপূর্ণ করা। দিন কি তখন কখন নাকিস ছিল? ছিল কখন? কথা ঠিক। অন্য সময় দিন, অন্য সময় অন্যান্য জাতির সম্বন্ধে আল্লাহ যে দিন দিয়েছেন এটাও কি পূর্ণ হয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ যতক্ষণ দিয়েছেন তখন পূর্ণ হয়ে দিয়েছেন। এরপর আল্লাহ এটাকে কি করছেন? আরো উপরের দিকে নিয়ে গেছেন। যত পূর্ণতা দিতে পারেন তত পূর্ণতা আল্লাহ তারা দিয়েছেন দিনকে। এখন ইসলাম সর্বদিক থেকে পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ সর্বদিক থেকে। কিছু যখন মক্কায় দিন নাজিল হয়েছিল তখন অনেক মাসাইল আসেনি, অনেক ফরজ নাজিল হয়নি, যাকাত সওম হজ কোনোটাই নাজিল হয়নি। যখন এরপরে আসলো তখন দিন পূর্ণ হলো, দিন পূর্ণ হলো। তো আগে যেটা নাকিস বলবেন না, নাকিস বলা যাবে না। অর্থ কি ওই সময়ের জন্য একটুকুই ছিল, আগেকার নবীদের উম্মতের জন্য যতটুকু দরকার অতটুকু ছিল। কেন বলেছে যখন এই আয়াতের ব্যাপারে কেন বলেছে? যে একজন ইহুদি বলছিল এক সাহাবীকে, তাই না, সালমান সম্ভবত রাদিয়াল্লাহু আনহুকে, যে তোমাদের কিতাবে একটি আয়াত পাওয়া যায়, এই আয়াতটি যদি আমরা পাইতাম, আমরা ওই দিনটাকে যে দিন এটা এরকম যদি আমাদের কিতাবে থাকতো আমরা এটাকে ঈদের দিন বানাই ফেলতাম, মানে এত খুশির বিষয়। তখন তিনি বলছেন আজাল, অবশ্যই আমরা জানি, মানে তিনি বলছেন অবশ্যই আমি জানি কখন সেটা নাজিল হয়েছে। আমাদের নবীকে আমাদেরকে, তারপর উনি বললেন তোমাদেরকে সব শিখিয়ে দিচ্ছে? বলে হ্যাঁ আমাদের সব শিখিয়েছে, এমনকি বাথরুম সারা শিখিয়েছে, আজাল শিখিয়ে দিয়েছে, অবশ্যই শিখিয়েছেন। কীভাবে বাথরুম সারতে হবে সেটাও শিখিয়ে দিয়েছে। তাহলে এই দিনের যা দরকার হবে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, যেখানে যা দরকার হবে সবই ইসলামে আছে। এবং আছে শুধু নয়, এরপর অংশ এটা প্রমাণ করো আতমামতু আলাইকুম নিয়ামতি, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। নিয়ামতকে পূর্ণ দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছে ওয়া ইউতিম্মা আলাইকুম নিয়ামতি, ওয়া ইউতিম্মা আলাইকুম নিয়ামতি। হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে তার নিয়ামত অনবরত আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। শরীয়তটাকে পূর্ণ করে দিয়েছেন, দিন এবং শরীয়ত দুইটাই পূর্ণতা দিয়েছেন। একটা হচ্ছে পরিপূর্ণ দিন, আরেকটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এটা অবশিষ্ট থাকবে। বুঝে আসছে? নিয়ামত চলে যাবে না, নিয়ামতটা থাকবে, কেউ না কেউ এটা বহন করবে। যতদিন পর্যন্ত আল্লাহ ইচ্ছা করবে ততদিন উঠে নেবে, ততদিন তা থাকবে এটা। অর্থাৎ মানুষের দিনও পূর্ণ হয়েছে, আবার চলন কিয়ামত পর্যন্ত এটা অবশিষ্ট থাকবে।
এই নেয়ামত আবার উঠে নিয়ে আরেকটা দিবেন এরকম না। এই জন্য আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ। এটা কোন দিন নাজিল হয়েছে? বিদায় হয়েছে আরাফার মাঠে। অথবা কেউ বলছেন যে এটা 10 তারিখ নাজিল হয়েছে। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দিন, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। তাহলে ইসলাম পরিপূর্ণ, সেখানে অন্য কোনো মতবাদ ঢুকানোর সুযোগ নাই। আর নিয়ামত পরিপূর্ণ, আকীদার বিষয়ে পরিপূর্ণ, শরীয়ও পরিপূর্ণ, এবং এই পরিপূর্ণতা চলতেই থাকবে, পরিপূর্ণ চলতেই থাকবে। ওয়া রাদিতু লাকুম ইসলাম দ্বীনা, আল্লাহ সন্তুষ্ট, অন্য কোনো মতবাদ দিয়ে তিনি সন্তুষ্ট, অন্য কোনো মতবাদ আনা যাবে না, অন্য কোনো মতবাদ সেখানে আনা যাবে না। তাহলে ইসলাম দিন, ইসলাম দিন। আগেকার নবীদের দিন কি ছিল? আমাদের জন্য দিন পূর্ণ করেছেন, তো আগে তো নক ছিল না। অর্থাৎ আগেরটাও ইসলাম, তবে এটা ছিল ইসলাম আম, ইসলাম আম। আমাদের তো ইসলাম খাস, আমাদের পূর্ণ ইসলাম। আর তখনকার সময় তখনকার যতটুকু দরকার ততটুকু দিয়েছেন। জাতিসমূহ তাদের বিবেকে, তাদের চিন্তা চেতনায় সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এই জন্য এই যুগ থেকে শুরু করে একেবারে সর্বশেষ ব্যক্তি থাকা পর্যন্ত যা যা দরকার আল্লাহ তাআলা সেই হিসাবে এখন শরীরটা দিয়েছে। তো সেই জন্য ইসলাম আম, ইসলাম খাস, এটা মাথায় রাখতে হবে। অন্যদেরও ইসলাম, আমাদেরও ইসলাম, তবে ইসলাম ছাড়া আল্লাহ তাআলা অন্য কিছু কখনো কবুল করবেন না। আল্লাহ বলেও দিয়েছেন, কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ দিনে একমাত্র ইসলামই ছিল। হ্যাঁ, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তো দিন সবসময় আল্লাহর কাছে ইসলামই ছিল, কিন্তু যখন যেটুকু প্রয়োজন অতটুকু তিনি দিয়েছেন। মানুষের চিন্তা চেতনা হতে শুরু করে প্রয়োজন অনুসারে ততটুকু দিয়েছেন। আর আমাদের জন্য সেটা দিয়েছেন পরিপূর্ণ আকারে দিয়েছেন। অর্থাৎ এর পরবর্তী জেনারেশন আসলে আর কোনো নবী আসা দরকার হবে না, কারণ নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। এর মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলা তার দিনকে দিয়ে সন্তুষ্ট হয়েছেন, ইসলামকে দিয়ে। আমাদেরও তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এজন্য সকাল বিকেল আমরা বলি রাদিতু লাকুমুল ইসলামা দীনা, রাদিতু লাকুমুল ইসলামা দীনা বলি না? আর আযানের সময় বলি, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি নাবিয়ান ওয়া বিল ইসলামি দীনা। এখানে এইভাবে আছে, ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ ওয়া বিল ইসলামি দীনা, এইভাবে আছে। এর অর্থ হচ্ছে দিন, যে দিন পরিপূর্ণ, সেই দিনের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হইতে পারে না। একজন মানুষ দিন মানে হলো, দিন অর্থ কি? দিন শব্দ অর্থ কি? দিন অর্থ আসলে জীবন ব্যবস্থা না। আমরা ভালো করে যে আরবি জানেন, কারা কারা সব জানেন। দান অর্থ কি? দান অর্থ মেনে নেয়া। দানাত লাকুমুল আজম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চাচাকে অথবা চাচাদেরকে, যদি তোমরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য আরব আজম সবাই তোমাদের কথা মেনে নিবে। বুঝে আসছে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, অর্থ কি? দিন হক মেনে নিচ্ছে না। এই জন্য দিন অর্থ হচ্ছে, দিন হচ্ছে মেনে নেয়, দিন হচ্ছে ইনকিয়াদ। আহসানতা, দিন হচ্ছে ইনকিয়াদ, অর্থাৎ মেনে নিলাম, আনুগত্য করলাম। সামেনা ওয়া আতানা, একদিক থেকে সামরা, একদিক থেকে এটা শুনেই মেনে নেয়া, এটা হচ্ছে দিন। তাহলে দুইটা সাইড আছে দিনের। দিন মানেই হচ্ছে এক পক্ষ থেকে অর্ডার আসছে, আরেক পক্ষ মেনে নিচ্ছে। এক পক্ষ থেকে নির্দেশনা আসছে, আরেক পক্ষ সেটা প্রতিপালন করছে। সুতরাং দিন অর্থ জীবন বিধান, কখনো শুদ্ধ না। কথা বুঝছে? দিনের মূল অর্থ হচ্ছে দুইটা সত্তা থাকবে, এক সত্তা অর্ডার দিচ্ছে, আরেক সত্তা মেনে নিচ্ছে। এই দিন অর্থ মেনে নেয়া। এই জন্য দিন অর্থ ধর্ম নয়, দিন অর্থ ধর্ম না। আমরা পড়ছিলাম, তাই না? ধর্ম বলে বৈশিষ্ট্যকে,
বৈশিষ্ট্যকে, কিন্তু দিন অর্থ মেনে নেয়া, বৈশিষ্ট্য না। এই জন্য দিন অর্থ জীবন বিধান কথা ঠিক না। তবে অস্বীকার করা যায় না, অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে দিনের কি আছে, দিনের বিধান রয়েছে, এইটুকু বলতে পারবেন। কিন্তু দিন শব্দের অর্থ এটা নয়, দিন শব্দ এটা নয়। ইসলামকে দিন মানা অর্থ হচ্ছে ইসলাম হিসেবে আল্লাহ যা দিয়েছেন সেটাকে মেনে চলা, এটাকে মেনে চলা। তাহলে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা মেনে নেওয়া নাম দিন। আমি নিজে বানানো নাম দিন নয়, কোনো কিছু। বুঝে আসছে? তাহলে রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম হিসেবে যা দিয়েছেন সেটাকে মেনে নিলেই দিন হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য সূরা বাইয়িনা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। এই দিন অর্থ আনুগত্য, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য করে খালেস ইবাদত করতে শুধু নির্দিষ্ট হয়েছে। তো দিন শব্দের অর্থ মেনে নেয়া, ইনকিয়াদ। দিন শব্দের অর্থ তা, দিন শব্দের অর্থ নিজেকে মাথা নুইয়ে দেয় আল্লাহর কাছে, এটা হচ্ছে দিনের মূল অর্থ। বুঝে আসছে? দানা অর্থ হলো অমুকে, দান রাহুল, দান অর্থ রাহু অর্থ তার কথা বশ্যতা স্বীকার করেছে, বশ্যতা স্বীকার করে। হ্যাঁ, আমাদের দিন পূর্ণাঙ্গ জীবন, এটা বলতে পারেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দিন অর্থ এটা না। মানে এটা হলো আমাদের দিন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক আছে? দুনিয়া আখিরাতে যা যা দরকার সবই পাবেন, কিন্তু দিন শব্দের অর্থ হলো মেনে নেয়। কথা বুঝতে পারছি? এইগুলি ভুলগুলি আমাদের যেন না থাকে, এগুলি সোজা করে ফেলা দরকার। জি, কি হবে তাহলে? ইসলাম একমাত্র আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এমন একটা জিনিস দিয়েছেন যা মানলে আমরা আল্লাহর আনুগত্য করতে পারব। এর অর্থ কেন? মানে আনুগত্যের জায়গাটা হচ্ছে ইসলাম। হ্যাঁ, আল্লাহকে একমাত্র দিন হচ্ছে ইসলাম। দিন আমরা তো ইসলাম অনুবাদ করি না, বাংলা পরিভাষার অনুবাদ তো আপনি আইডিয়া করেন তো কেমন হবে? যেমন আল্লাহ, যেমন ইসলামের অনুবাদ, ইসলামী দিন অনুবাদ করতে পারতেছেন না, ইসলাম অনুবাদ করতে পারতেছেন, পার্থক্য এখানে। অনেক কিছু অনুবাদ করলে বিপদে পড়বেন। সালাতের অর্থ মানে আল্লাহ তাআলা পূর্ণ মানার জন্য একটা জিনিস আমাদের ইসলামকে দিয়েছেন। তো ইসলামটা হচ্ছে আমাদের জন্য মানার সামগ্রী, মেনে নেয়া না। এই জন্য আমরা ওই ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআহ, ইনকিয়াদ লাহু বিত্তাআহ, ইনকিয়াদ লাহু বিত্তাআহ, আনুগত্যের সাথে মেনে নেয়া, আনুগত্য করার জন্য মেনে নেয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। এটা ছাড়া মেনে নেওয়া সম্ভব হয় না, এটা ছাড়া মেনে নেওয়া সম্ভব হয় না। আর শুধু মেনে নিলে হবে না, এটার সাথে একটা জিনিস দরকার, তাওহীদটা আগেই দরকার আছে, অর্থাৎ ঈমানের একটা অংশ দরকার আছে। এটা হলো আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ। জি, তাহলে আল্লাহ তিনি প্রথমে যে আয়াতটি এনেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, এর মাধ্যমে তিনি ইসলামের ফজিলত বর্ণনা করেছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এই শ্রেষ্ঠত্ব আগের ইসলাম এবং আমাদের ইসলাম দুইটাই উনি শ্রেষ্ঠ বর্ণনা করেছেন। তবে আয়াতে যেটা হয়েছে এটা আমাদের ইসলাম, আমাদেরকে যে খাস ইসলাম, খাসের কথা বলা হচ্ছে, যে ইসলাম খাসকে তিনি এমন পূর্ণতা দিয়েছেন, এখন আর এর থেকে কোনো কিছু কমলে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়েছেন। একটা গ্লাসে যদি পরিপূর্ণ পানি থাকে, এখান থেকে যদি অন্য কিছু এটা ঢুকানো হয় তাহলে কি হবে? ভিতর থেকে একটু পড়ে যাবে, ভিতরে একটু পড়ে যাবে। এর অর্থ হচ্ছে আপনি ইতমাম হয়েছেন যে আপনার নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেখানে আপনার বাইরের কোনো কিছু লাগবে না, মোটেই লাগবে না। এখন বাইরে খুঁজে কেন? এত দার্স পড়ছি, এত পড়তেছি, এত বিশাল বিশাল আমরা কি পড়ি, বড় বড় বালাম পড়ি, বড় বড় পড়তেছি, থিওরি পড়তেছি, কেন? তারপর আমরা হীনমন্তায় ভুগি, ইসলাম আমাদের যথেষ্ট মনে করছি না। ইসলাম বর্তমান যুগের চাহিদা পূরণ করতে পারে বলে আমাদের বিশ্বাসে, অনেকের বিশ্বাসে নেই। এই জন্য তারা অন্যান্য জিনিস নিয়ে এসে অমুকের নীতি নিয়ে আসে, নিজের ইসলাম নিয়ে গবেষণা করলে এই সমস্যা হতো না। তাহলে একটা আয়াত আমরা পড়লাম, তাই না? দ্বিতীয় আয়াতটা পড়ি, ওয়াকাউলুহু তাআলা বলুন, হে নবী, হে মানুষেরা, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ থাকো। সন্দেহ কখন বলে?
এই দিন শুদ্ধ কি শুদ্ধ না, এই দিন কি ইউলাব্বি হাজাতিন নাস নাকি লা ইউলাব্বি, মানুষের প্রয়োজন পূরণ করতে সমর্থ কিনা। এই দিনের এই সন্দেহ তো করতো কারা? আরবের মুশরিকরা। তারা বলতো আজাল আহলিয়াত ইলাহু ওয়াহিদাইন হালাল শাইউন উজাব। তারা আরো বলতো আল্লাহ, তারা যখন বলতো যে দিন কেমনে কি হইল, তারা তো আল্লাহ তাআলা বলতো আলা লিল্লাহি দ্বীনুল খালিস। খালেস আনুগত্য কে পাবে? একমাত্র আল্লাহ। এখানে যে দিন অর্থ যদি ইসলামগত অর্থ কি হবে? এই দিন অর্থ যদি কোনো জীবন বিধান করেন তাহলে জীবন বিধান আল্লাহর মালিকানা, এটা না। আনুগত্য একমাত্র আল্লাহই পাবে। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। দ্বীনে হককে তারা মেনে চলে না, এই জন্য তাদেরকে জিজিয়া দিতে হবে নিকৃষ্ট অবস্থায়। তাহলে বোঝা গেল যে দ্বীনের যে ব্যাপারে তারা সন্দেহে আছে। কারা? মুশরিকরা। মুশরিকরা দ্বীনের ব্যাপারে সন্দেহে থাকে। কি সন্দেহটা? এক নম্বরে সত্য কিনা, দুই নম্বর এটা প্রয়োজন পূরণ করে কিনা, তিন নম্বর এটা সবচেয়ে ভালো কিনা। এই জাতীয় সন্দেহ মুশরিকদের মধ্যে কাজ করে। এই জাতীয় সন্দেহ আমাদের দেশের মানুষের মধ্যে কাজ করে। যারা সমাজতন্ত্রবাদী তাদের মধ্যে এই সন্দেহ কাজ করে নিঃসন্দেহে। যারা ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরিতে লিপ্ত তারাও এই সন্দেহ তাদের মধ্যে কাজ করে। যারা এই জাতীয় যত মতবাদ আছে, মতবাদগুলি তারা বাস্তবায়ন চালু করতে চায়, প্রত্যেকের মধ্যে এই সন্দেহ কাজ করে যে ইসলাম কি এই সময় চলবে কি না, এই সময় প্রয়োজন পূরণ হবে কিনা। অনেকেই মনে করে ইসলাম একটা সময়ের জন্য ছিল, ইসলাম একটা সময়ের জন্য ছিল, এটাই মনে করে। যারা আজকে টক শোতে আসে ওদের বেশিরভাগই এইটা বিশ্বাস করে যে একটা সময় ছিল, এখন কেমনে হবে। দেখলাম এক আলেমে দ্বীনকে নিয়ে গেছে একজনের টক শোর মধ্যে, সে দুই মহিলা আলেমে দ্বীনের নাকানে চুবানে খাইয়ে দিছে, বুঝলেন। আলেমে দ্বীন বলে বিখ্যাত হয়েছে, কিন্তু আলেমের কোনো মজলিসে নাই বলে বুঝতে পারে নাই। জবাব তো দিতে হবে। আপনি যদি কারো কোনো থিওরি মেনে নেন তখন আর আপনি এর বিরোধিতা করতে পারবেন না। আপনি গণতন্ত্র মানার পরে বিরোধিতা করতে পারবেন না। তাকে ধরা দরকার ছিল প্রথমেই যে নারীদের সাথে আমি বসবো না, প্রথমে তো দরকার ছিল। আপনার টকশোতে আসার মতো যোগ্যতা রাখেন না ইসলামে, তো দরকার ছিল আক্রমণ এখানে আসার দরকার ছিল। কিন্তু আমি খুশি খুশি যাইয়া নারীদের সাথে টকশো করতে গেছি, এরপরে বিরোধিতা করতে পারতেছেন না। আমরাও তো আসছি, আমরাও তো কথা বলতেছি। নারী কমিশনে যা দিছে এর বিরুদ্ধে কথা বলতে পারেন নাই, বুঝলেন। এমনভাবে আটকাই দিছে উনি কথা বলতে পারেন নাই। তাহলে এরকম ওলামায়ে দ্বীন যদি এরকম দুর্বল অবস্থা হয় কেমনে হবে? তোর ওলামায়ে দ্বীনের ভিতরে তারা পড়েন নাই। আমাদের মূল সমস্যা হচ্ছে, আব্দুল কাদের আওদা রাহিমাহুল্লাহ একটা গ্রন্থ লিখছে, আল ইসলাম বাইনা জাহলে আবনাইহি ওয়া কাইদে আদাইহি। আল ইসলাম বাইনা জাহলে আবনাইহি ও কাইদে আদাইহি। নিজেরা ইসলাম জানে না আর এর বিপরীতে শত্রুদের ষড়যন্ত্র চক্রান্ত চলেই যাচ্ছে। আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমাদের নেতারা, ইসলামী বলে পরিচয় রাজনৈতিক নেতারা অধিকাংশই যত ছাড় দিতে পারে তত খুশি হয়। একজন তো বলেই বসলো নারী নেতৃত্বের ব্যাপারে এখানে হুজুরদের আবার চিন্তা করার বিষয় রয়েছে, তার টকশোতে বসে বলছে। তিনি ইসলাম কতটুকু বুঝছে আমাদের জানার বিষয় না। তিনি কি ইতমামুন নিয়ামা কি বিশ্বাসী না? একমালউদ্দিনের ব্যাপারে বিশ্বাসী না? একমালউদ্দিন যদি হয়, ইতমামুন নিয়ামা যদি হয়, তাহলে অন্য কারো দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ নাই। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, হে মানুষেরা, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে তোমরা সন্দেহ থাকতে পারো, তোমাদের সন্দেহ দূর আমি করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদের হেদায়েত দিবেন। তবে আমি বর্ণনা করতে পারবো। সেই বর্ণনাটা কি? মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলছে তো আপনি প্রচার করতে পারেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, চাইলে কেউ হেদায়েত দিতে পারবেন না। সন্দেহ দূর করতে পারলে তিনি চাচার সন্দেহ দূর করে দিতে পারতেন, পারেন নাই। তারা ভালো মনে করতো এটা, কিন্তু এটাই সব হবে, তাহলে বাকিগুলি কি হবে? আজাল আলাইহি ইলাহু ওয়াহিদাইন হাযা শাইউন উজাব ওয়া আনতালাকাল মালাউ মিনহুম
আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন হাযা লাশাইউন ইউরাদ মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক, বানাই বানাই বলতেছে ইত্যাদি ইত্যাদি। এদের অধিকাংশ যারা আজ বিভিন্ন রকমের টকশো করে বেড়ায় এবং সাথে তারা অন্যান্য গণতন্ত্র পক্ষে বলে, কেউ কেউ ধর্ম নিরপেক্ষতা বা তথাকথিত সেকুলারের কথা বলে, অধিকাংশই ইসলামকে পুরোপুরি মানতে হবে মনে করে না। অধিকাংশই মনে করে ইসলাম বর্তমান সময়ে প্রয়োজন পূরণে ব্যর্থ। নাউজুবিল্লাহ। যদি ব্যর্থ না হয় অন্য কিছু হাত দিবেন কি করে? এর দুই কারণে, একটা হচ্ছে আমরা তাদেরকে ইসলাম পেশ করতে পারিনি, আর দ্বিতীয় কারণ হচ্ছে তারাও ভিন্নদের দ্বারা, কাফেরদের দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের উপর দিয়ে কলঙ্ক লেপন করতে চাচ্ছে। এটা দেখবেন আপনি সবাই প্রতিটি জায়গাতেই। যারা পয়লা বৈশাখ পালন করে এরা কি ফজর নামাজ পড়ে না? নামাজ পড়ছে অনেকে নামাজ পড়ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা নামাজ পড়ে তারাই তো বৈশাখকে দেখলাম যে মিছিল করতেছে। পয়লা বৈশাখ তো ইসলামের অংশ নাকি? না, ইসলামের অংশ না হলে এটা কেন দরকার আমার? এটা হচ্ছে জাহালে আবনাইহি ওয়া কাইদা আদাইহি। এই কথাটা একদম সত্য করেছেন আব্দুল কাদের আওদা রাহিমাহুল্লাহ, সত্য কথা বলছেন। আমি ভিতরের কথা বলছি না, কিন্তু হেডিংটা সুন্দর। বাস্তব হচ্ছে এটা, আমরা দিন সম্পর্কে অজ্ঞ, আর শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে আমরা মোটেই সচেতন নই। দিনও জানি না, শত্রুদের ষড়যন্ত্রকেও ঠেকাতে পারি না, বরং আমরা মুনবাহের বিসাকাফাতিল গাদ, পাশ্চাত্যের সংস্কৃতি দেয়া আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে এমন অবস্থা আছে আমরা ওইটা দিয়া নিজে চোখে দাঁড়িয়ে গেছে আমাদের। ওইটাই আমাদের দরকার, ওইটা ছাড়া চলবে না। আমাদের নারীদের ভোট দিতে হবে, আমার নারীদের সংসদ যেতে হবে। 300 আসনে চলবে না, এখন 600 আসন লাগবে। হ্যাঁ, এবং আমাদের নারীদেরকে ভাইস চেয়ারম্যান বানাইতে হইব, নারীদেরকে 30% কোটা দিতে হইব, নারীদেরকে নারী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের জন্য নারী হচ্ছে ফিতনা। এই ফিতনা সর্বশেষ বলছেন যে আমি উম্মতের জন্য এর চেয়ে আদর আর কিছু রেখে যাচ্ছি না, সব ক্ষতিকর। নারীদের জায়গা যেটা ইসলাম নির্ধারণ করেছে ওইটাকে আমরা যথেষ্ট মনে করছি না। বুঝলেন কি রে? মানে এটা যথেষ্ট মনে করছি না। এটা একটু খোঁজ নেন, বেশিরভাগ আলেম তথাকথিত ইসলামিকরা এটা বলে যে এখন কি তৈলে অন্যগুলি কে চালাবে? অন্যগুলি চালানোর জন্য তো আপনি পরিবেশ তৈরি করবেন। আমরা তো বলি নাই যে সব পড়াবে না, পড়াতে পারবে, ইউনিভার্সিটিতেও পড়তে পারবে, কিন্তু ছেলে মেয়ে একসাথে পড়তে তো বলে নাই, ওটা তো নিষেধ। বুঝেন নাই? তাহলে বোঝা গেল যে যেটা আমরা বলছিলাম যে ইসলামের বড় সমস্যা হচ্ছে অনেকেই সন্দেহের মধ্যে আছে। এই সন্দেহ রসুলের যুগে কাফেরদের ছিল, আর এখন ইসলাম নামধারী ব্যক্তিদের মধ্যে আছে, যারা হজও করে, হজ করে এসে সন্দেহ যায় না তাদের। এই দেশের মানুষ কত হজ করছে জানিস? এই দেশের মানুষ হিসাব করে লক্ষ লক্ষ হাজি আছে, লাখ লাখ, অথচ অধিকাংশ এখন ইসলামকে পূর্ণ মনে করে না। এটা হচ্ছে আমরা নিজেরা ইসলামকে পরিপূর্ণভাবে প্রচার করতে, প্রকাশ করতে আমরা ব্যর্থ হয়ে গেছি। আমরা অনেক মাসালাতেই যখন পারি না তখন আমরা জাগতিক আইন দেখিয়ে দিই, কিন্তু আমাদের দরকার ছিল এই শরিয়াগুলি পড়া, সবাই শরিয়াতগুলি সবাই কাছে পৌঁছে দেওয়া। তাহলে ইতমামুন নিয়ামা আমাদের প্রকাশ পেত। দিন পূর্ণ করেছেন, আমাদের যত অভাব অভিযোগ সবই তিনি সেটার মধ্যে সমাধান দিয়েছেন। এটা হচ্ছে ইতমামুন নিয়ামা। দিন পূর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সমাধান ইসলামে আছে। ইসলাম বের করতে হবে না এটা দিয়ে, এটার কাজ করছেন ফকিরা। আর আমরা ফকিরের বিরুদ্ধে কথা বলি, আলেমদের দ্বারা কোনো উপকার হচ্ছে না বলি। ওনার দ্বারা সব উপকার হয়ে গেছে, আলেমদের দ্বারা কোনো উপকার হয় না। আলেমরা বসে বসে কি করে? আমরা বসে বসেই যেটা করে এটা হচ্ছে ইমান, ইসলাম। এটার কাজ ইসলামের শিখা। সুতরাং যেটা বলছিলাম যে সন্দেহে থাকলে সে ইমানদার নয়। আমরা বলেছিলাম যে কুফরুর শক আছে, সন্দেহের কারণে কাফের হয়। কুফরুর জন আছে, অর্থাৎ মনে যদি বলে বেশিরভাগ ধারণা যে ভালো, তাতেও কাফের হয়ে যায়।
আর যারা এরকম ইসলামের বর্তমান সময়ের সমস্যা পূরণে যারা যথেষ্ট মনে করবে না, থিওরি নিয়ে আসবে, তার সব কাফের। হ্যাঁ বলতে পারেন যে বর্তমানে অস্ত্র আছে, অস্ত্র তো আর থিওরি না, অস্ত্র তো হলো বিজ্ঞান, দুটাকে একসাথ করেন না, বুঝলেন কিনা? সেকুলার থেকে কি আর ইয়া বেরোইছে, অস্ত্র বেরোইছে, অস্ত্র বানানি বেরোইছে? তা তো না, এটা তো থিওরি রয়ে গেছে। অস্ত্র হচ্ছে বিজ্ঞানের জিনিস, এটা তো হলো গবেষণার জিনিস, প্রচেষ্টার জিনিস। প্রচেষ্টা করতে করতে 10 বারের 15 বার 11 নম্বর বারে ভালো হয়েছে, সেটা চেষ্টার জিনিস। এটা তো ইসলামের বিরোধী কিছু হয় নাই, আর ওদের ওইটা সেকুলারিজম দিয়ে হয় নাই, ওইটা জাতীয়তাবাদ দিয়ে হয় নাই, এটা গণতন্ত্র দিয়ে হয় নাই, এটা ব্যক্তি প্রচেষ্টা হয়েছে, বুঝলেন কিনা? একটা মানুষ যে অস্ত্র বানাইছে সেই গণতন্ত্রই বানাইছে নাকি? তো তো ইসলামে যে কম্পিউটার বানাইছে, গণতন্ত্রে কম্পিউটার বানাইছে, ব্যক্তি প্রচেষ্টা। তাহলে আপনি ওইটার সাথে ওইটা দিয়ে ইসলামের কি আপনি কোনোভাবেই নিচে করতে পারেন না। আল্লাহ বলেই দিয়েছেন, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনকে তারা ভালো জানবে। এই জায়গাটুকু আমরা কোনোদিন আক্রমণের জায়গা বানাইও না এবং এটাকে বিরুদ্ধ দেখি না। যারা বিজ্ঞানে ভালো করছে এর অর্থ এই নয় যে তারা ইসলাম ছাড়ার কারণে ভালো করছে, কথাটা এটা না, এটা একটা ভুল ধারণা। বুঝে আসছে কথাটা? তাদের মধ্যে অনেক ইহুদিও আসিল, খ্রিস্টানও আসিল। তাহলে খ্রিস্টানে কি তারা বানাইছে নাকি? না, জাগতিক জিনিস পরীক্ষা নিরীক্ষার সামগ্রী, জাগতিক জিনিস পরীক্ষা নিরীক্ষার সামগ্রী। এটার সাথে ধর্মীয় বিরুদ্ধ তৈরি করা যাবে না। দিন মানলে ওইটা করা যাবে না এমন তো আমরা বলিনি, কিন্তু দিন মানলে যেটা করা যাবে না সেটা হচ্ছে দিন বিরোধী থিওরিকে স্থান দেওয়া যাবে না, দিন বিরোধী থিওরিকে স্থান দেওয়া যাবে না, এইটাই করা যাবে না। ইসলামকে যদি পূর্ণাঙ্গ মনে করেন, সন্দেহ না থাকে, তাহলে আপনি দিনের উপরে আছেন। নাহলে আপনি কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ। নবীকে বলছেন আপনি বলে দিন, আল্লাহ ব্যতীত তাদের ইবাদত করো, তাদের আমি ইবাদত করব না। আমি আমার দ্বীনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আমার দ্বীনের মধ্যে কোনো সন্দেহ নাই যে অন্য কিছু ইবাদত করব না, আমার দ্বীনের মধ্যে আমার সন্দেহ নাই। নবীকে বলা অর্থ কি? নবীকে সন্দেহ ছিল না কোনোদিন? না, আমাদেরকে সবসময় ঘোষণা করতে হবে যে আমরা আমাদের দ্বীনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের দ্বীন যে সব থেকে পরিপূর্ণ, আমাদের দ্বীন যে সর্ব অবস্থায় বাস্তবায়ন যোগ্য, আমাদের দ্বীন যে ব্যক্তি সমাজ রাষ্ট্র সব জায়গায় চলে, এবারে আমাদের কোনো সন্দেহ নেই। সন্দেহ কখন আসে? দ্বীন চর্চা যাদের জাহালত থাকে, দ্বীন চর্চার মধ্যে দুর্বলতা থাকে, সন্দেহ আসে। দ্বীন চর্চা যদি ভালো করে করতো, দ্বীন পরিপূর্ণ বুঝতো, তখন অনেক মাসালার সমাধান আমাদের ফকিরা আগে দিয়ে গেছেন, আপনার এখন মনে নাই বলে বলতেছেন। কথা বুঝছেন? সুতরাং দ্বীনের ব্যাপারে ইসলাম যে শ্রেষ্ঠ, এবারে সন্দেহে রাখা যাবে না, সন্দেহে থাকা যাবে না। বুঝে আসছে যে আমাদের দ্বীনের ব্যাপারে আমরা কোনো সন্দেহে নাই, সন্দেহে নেই। এরপরে তিন নম্বর আয়াত তিনি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। এই যে ঈমান আনতে বলেছেন, ঈমানদারদেরকে বলতে তাকওয়া অবলম্বন করতে, রাসূলের উপরে ঈমান আনতে, তাহলে 2 ডবল রহমত তিনি আমাদেরকে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দিবেন। এর অর্থ কি জন্য বলেছেন? যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, রাসূলের উপর ঈমান রাখবে, প্রতিটি কথার উপরে, সেই কি করছে? ইসলামকে প্রতিপালন করেছে, মেনে নিয়েছে। বুঝছেন তো? ইসলাম অর্থ আল্লাহর তাকওয়া, ইসলাম অর্থ রাসূলকে মেনে নেয়া। ইসলাম অর্থই এটা, আল্লাহর তাকওয়া অবলম্বন করা এবং রাসূলের নির্দেশনা মেনে নেয়া এবং আল্লাহর নির্দেশনা মেনে নেয়া। তাকওয়া অবলম্বন করতে হলে কি লাগবে? ঈমান লাগবে, ফরজ মানতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, তাই না? আর রাসূলকে আদর্শ হিসেবে নিতে হবে যে আমার জীবন কেমনে চালাবো, রাসূল যেমনে চালাইছে সেভাবেই চালাবো, রাসূল যেমনে চলছে সেভাবে চলবো, রাসূল যেমনে রাষ্ট্র চালায় সেভাবে রাষ্ট্র চালাবো, রাসূল যেভাবে
সমাজে চলেছে সেভাবে চলবো। এটা হচ্ছে, এটা যদি করতে পারি আল্লাহ আমাদেরকে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, রহমতের ডবল দেবেন, 2 কিফিল দিবেন। কিফিল অর্থ কি? হ্যাঁ, ভাগ, অংশ, মানে 2 ডবল রহমত দিবেন। কেন? আল্লাহ তাকওয়া ঠিক রাখছে, রাসূলের উপরে ঈমানও ঠিক রাখছে, এই জন্য ডবল তার পুরস্কার রয়েছে, রিওয়ার্ড তার ডবল, রিওয়ার্ড তার ডবল। আর এইটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কথা মানা, রসুলের কথা মানা, আল্লাহর তাকওয়া অবলম্বন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান রেখে, তার ঈমান অর্থ হচ্ছে তার রসুল ঈমান অর্থ কি বলেছিলাম? 4টা মনে আছে তো? কি? হ্যাঁ, তিনি যা সংবাদ দিয়েছেন, তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা। দ্বিতীয় হচ্ছে তিনি যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করা। তৃতীয় হচ্ছে তিনি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা। আর চতুর্থ হচ্ছে তিনি যা শরীয়ত আকারে দিয়েছেন তার শরীয়তের বাইরে না যাওয়া। বুঝছেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ এটাই। আমিনু ঈমান বে রাসূলিহি অর্থই হচ্ছে ইসলামকে মেনে চলা। এটা করলে আল্লাহ দুনিয়া আখেরাতে সব দিক থেকে আমাদের পূর্ণ করে দিবেন। আল্লাহ কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তারা যদি কোনো ঈমান এবং তাকওয়া অবলম্বন করত, আসমান জমিন তাদের জন্য বরকত দিতেন। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন তিনি ক্ষমতায় আসেন, কোনো অভাব কাকে বলে সব আসিল, কিন্তু তিনি অভাবের দিকে না তাকিয়ে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের ঘোষণা করে দিচ্ছেন যে আমি শরিয়া মোতাবেক চালাবো। ঐতিহাসিক ঘোষণা, আল্লাহর আমি শরিয়া মোতাবেক রাষ্ট্র চালাবো, এবং কোথাও যদি কোনো দেখি কোনো হাজি লুট হয়েছে তাকে হত্যা করব, কারণ তারা হেরাবার শাস্তি, হেরা উচ্চ ডাকৈতি, যে ডাকৈতির শাস্তি প্রয়োগ করবো আমি তাকে। তখন কয়েকজন বিরোধিতা করছে, সঙ্গে সঙ্গে তাদেরকে তিনি প্রহার করেছেন, ধরে আন গোত্রপতিদেরকে। পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো জাজিরাতুল আরব। আল্লাহর বিধান হচ্ছে রাদে, আল্লাহর শরীয়ত হচ্ছে অন্যায়কে বন্ধ করে দেয়। আল্লাহর শরীয়ত তো এই নয় যে মানুষকে কেটে ফেলা, মানুষকে ধ্বংস করে দেয়, এটা উদ্দেশ্য না। একজনের মাধ্যমে লক্ষ কোটি মানুষ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। একজন যদি কোনো দেখে যে একজন, আমরা এত বছর ছিলাম সৌদি আরবে, আমি কাউকে হাত কাটা দেখিনি। হাত কাটতে হয় না, কাটা হবে বললেই বুঝে হাতটা খুব মূল্যবান, হাত কাটবো, হাত দিব না, হাত ছাড়বো না। বুঝলেন না কথা? ডাকাতি করে না, জানে যে কোনাকুনি করে কেটে দিবে। হ্যাঁ, এক হাত একবার ডাকাতি করলে কেটে দিবে, আর ডাকাতি করে মারলে শুলে দিবে। তাহলে বোঝা গেছে এই বয়ে আর ডাকাতি বন্ধ হয়ে গেছে। পুরো আরবে ঘুরে বেড়ান, ডাকাতি হয় না। পকেটে টাকা নিয়ে ঘোটেন, কেউ হাত দেয় না। যদি দেয় বাঙালিরা দেয়, পাকিস্তানিরা দেয়। ধরা পড়ছে কয়বার বাঙালি পাকিস্তানি, মিশরীরা দেয়, তাদের তো ইসলামী শরীয়ত ছিল নাই, ওদের মধ্যে হাজ অনেক কাটে নাই। কারণ হচ্ছে শরীয়ত জানে না। যে শরীয়তের বিধান হচ্ছে, যদি কেউ এমন কোনো জাতির মধ্যে থাকে যারা শরীয়তের বিধান জানে না, তাদের সম্পর্কে শরীয়ত বাস্তবায়ন করতে পারবে না, আগে জানাইতে হবে। এই জন্য এটা বাস্তবায়ন না করে তাদেরকে জানিয়ে দিছে, শাস্তি দিছে, অন্য শাস্তি দিছে, এটা বলা হয় তাজিরি শাস্তি, পাঠাই দিছে। কিন্তু আরব দেশে হলে তাদেরকে ছাড়তো না, কথা জানানো হয়নি। বুঝেছে কথাটা? আমরাও এখানে এই বেজালে আসি। তো আপনি যে হাত কাটার নির্দিষ্ট চালু করবেন, আপনি শরীয়ত জানান নাই মানুষদেরকে, আপনাদের শরীয়ত পড়ানো হয় না। আপনি তো শুধু আইন আর আইন, ঘরে ঘরে আইন, আইনজীবীর অভাব নাই। এই আইনজীবীরা তো শরীয়ত বিরোধী কাজ করে। আমাদের মাহফুজ খেপে যাবে, আমার লাগছে, এরা তো শরিয়া নষ্ট করার জন্য বসে। এই আইনজীবী মানে হচ্ছে শরিয়াকে পরজীবী বানাচ্ছে। এরা আইনকে জীবিত করতে শরিয়া যেন না বাস্তবায়িত হয়। তাহলে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বানাই দিচ্ছেন। কি বানাই দিচ্ছেন? লাখ লাখ বানাই দিচ্ছেন আল্লাহর শরিয়ার বিরুদ্ধে। আপনি এদেরকে শরিয়াজীবী বানানোর দরকার ছিল না, এখন বানাচ্ছেন আইনজীবী। এই তো তুমিও প্রশ্ন করছো আমাকে,
তুমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্ববিদ্যাপীঠের ছাত্র। মানে আমি কেন বললাম তোমাকে খারাপের জন্য বলছি না, জিনিসটা তোমার তো জানা থাকার দরকার ছিল, এটা তো ঘরে ঘরে আলোচিত হওয়ার দরকার ছিল, এটা পরিবারের বাবা তার সন্তানকে এটা জানানোর দরকার ছিল, এবং উস্তাদ শাকিদের মাদ্রাসায় পড়ানো দরকার ছিল। এটা তোমাদের অনেকেই মাদ্রাসার ছাত্র, অথচ এই জিনিসটা আমাদের মাথায় নাই। 400 রিয়াল চুরি করলে হাত কাটার কথা নির্দেশ দিছে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ। 400 রিয়াল, 400 রিয়ালে হাত কাটা যাবে। কথা বুঝছো? বোঝা গেল যে 400 রিয়াল কেন, এটা একটা অর্থকরী সম্পদ। 400-500 হলে অর্থকরী হয়ে যায়। এর নিচেরটা মানুষ পড়ে গেল, মনে করে যাক গেছে কি আর করবো, গেছে। মানে বুঝাতে চাচ্ছে যে এই জিনিসের প্রতি মানুষের চোখ তুলে তাকায়, ওই জিনিস যদি কেউ চুরি করে সেটার জন্যই কি শাস্তি আছে। হানাফি মাযহাবে 10 দিরহাম বলছে, অন্যেরা 3 দিনার বলছে, 4 দিনার বলছে, রুবু দিনার বলছে ইমাম মালিক। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা যে অর্থকরী যেটা বুঝায়, যেটা রাষ্ট্র মনে করে যে এটুকু চুরি করার অর্থ হচ্ছে অভাবে করে নাই, তার খাওয়ার জন্য করে নাই, জমানোর জন্য করছে, স্বভাবের জন্য করছে, তখন তার শাস্তি দিতে হবে। তার অভাবে পড়ে যাচ্ছে, খাবার নাই, কার থেকে 10 টাকা নিয়ে খেয়ে বলছে এটা হাত কাটা যাবে না, কারণ এটা তো তার সেইটাকে চুরি করার জন্য করে না, বাঁচার জন্য করছে। পার্থক্যটা এখানে। যে ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য করে তার তো হাত কাটা হবে। সেই হিসাবে যারা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে ওদের কি করতে হবে? তুই তো হাতের গোড়া দিয়ে কাটি দিবি নাকি? না, হাত যদ্দূর কাটা নিয়ম হচ্ছে কদ্দূর কবজি। হ্যাঁ, ডাকাতি তো হতে হবে প্রকাশ্যে, ডাকাতি হয় চুরি হয়েছে, ডাকাতি হচ্ছে প্রকাশ্যে, প্রকাশ্যে করে এটা। হ্যাঁ, ডাকাতি হচ্ছে লোক সমক্ষে, মানুষকে লোক সমক্ষে আটকে ভয় দেখিয়ে নেওয়ার নাম হচ্ছে ডাকাতি। সুতরাং তুমি দেখে চুরিকে ডাকাতি বানাতে পারবে না। আমরা কারো জুলুম করি না, আমরা তারা একবার মেরে ফেলবো না, হাত কেটে তারে নজির বানায় রাখবো, তাই না? হেরা তো মাঝে মধ্যে বলছে মদিনা সনদ দিয়ে বিচার করবে। আমরা চাই মদিনা সনদ দিয়ে তাদের হাতগুলি কেটে দিতে। এরা বলছে না এটা? হ্যাঁ, এরা কিছু মানুষ দিনের কথা বলছে কেন, ওদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের বলছে না, এমন এমন অপবাদ দিয়েছে তারা জীবনে করছে, বিশ্বাস করি না। হ্যাঁ, এদের দ্বারা এত অপকর্ম, এটা মিথ্যা কথা বলছে। এরপরে বলছি কি, এটা অপকর্ম দিয়ে বলছে তারা মদিনার সাথে বিচার করে মারার জন্য। তা আমরা মদিনার সাথে বিচার করবো না, আমরা শুধু একটা বিচার করবো, চুরির বিচারটা করে দিতে চাই। হাতগুলি কেটে দিবে, হাঁটবে মানুষের সামনে, জীবনে কেউ আর ভোট দিবে না ওদেরকে, এটা দরকার। যারা কেউ আর ভোট করতে না দেয়। হ্যাঁ, তাই হেনস্থা এটা করেছে। ও ভোট আবার হইব, আশা করা যায়, দেখা যায়। মানে ভোট তো না যায় বলছি না আমরা, ভোট তো মত দেয়া। যদি ইসলামী শরিয়া মোতাবেক আমাদের মত ছাই দিব না। ওমর রাদিয়াল্লাহু আনহু মত দিছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু মত দিছে না, তো মত তো সবাই দিই, মত দেওয়া নিষিদ্ধ থাকে। হারামের মধ্যে ছেড়ে দিব না, গণতন্ত্রের জন্য মত দেওয়া জায়েজ নেই। পার্থক্য তো ওখানে। কিসের জন্য মত দিচ্ছেন, কাকে দিচ্ছেন? যাদের মত নেয়ার অধিকার নাই তারা মত নিতে পারবে না। যারা মত দিতে গেলে শিরকে পড়বে, তারাও শিরকে পারবে না, বুঝলেন? আচ্ছা, তাহলে আমরা 3টা আয়াত পড়লাম। শাইখুল ইসলাম ওনার কথার শুধু যে আমরা আগেও জানি, সবসময় বলেছি, তিনি ব্যাখ্যা করেন নাই, চলে গেছেন যাতে বুঝতে পারেন ইসলামের ফজিলত কি, শ্রেষ্ঠত্ব কি। আসেন, আগের 2টার ব্যাপারে প্রথমটা বলা হয়েছে দুনিয়াতে সন্তুষ্ট, তার কর্মকাণ্ড দুনিয়াতে দিন হিসেবে মেনে নেবে ইসলামকে। দ্বিতীয় হচ্ছে আকীদার ব্যাপারেও আমরা পরিপূর্ণভাবে ইসলামকে দিন হিসেবে মেনে নিচ্ছি, বিরোধ নাই, কোনো অন্য কারো ইবাদত করব না। ইসলামকে মানা ইবাদত, আর ইসলামকে না মেনে অন্য কোনো থিওরি মানা এটাও ইবাদত। তবে এটা ইসলামকে মানে আল্লাহর ইবাদত হয়, আর যদি কোনো অন্য কোনো থিওরি মানে তো এটা গায়রুল্লাহর ইবাদত হয়, গায়রুল্লাহর ইবাদত হয়। জি, এরপরে বড় অফিস সাহিহ
أن رسول الله صلى الله عليه وسلم قال مثلكم ومثل أهل الكتابين كمثل رجل استأجر أجراءه فقال من يعمل به عملا من غدوة إلى نصف النهار على قيراط দাঁড়ান এই সাহিহ মানে কি বুখারী হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি এবং তার পিতা উভয় কি সাহাবী আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা উদাহরণ দিয়েছেন ইসলাম এবং অন্য যারা মতবাদে বিশ্বাসী হয়ে গেছে তাদের ব্যাপারে একটা শ্রেষ্ঠত্বের কথা তিনি বলবেন যদিও যারা কাজটি করেছে তাদের পরিচিতি দেয়া হয়েছে ইহুদি নাসারা বলে কিন্তু ইহুদি নাসারা হলে তাদের কোনো সওয়াব নেই পার্থক্য বুঝেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় আকারে তুলে ধরেছে কিন্তু এর অর্থ যারা দিন বানাই নিয়েছে ইহুদিবাদকে নাসারাবাদকে তাদের আমলে কি সওয়াব আছে সওয়াব নেই কিন্তু মূল অর্থ হচ্ছে এদের একটা গোষ্ঠীকে বোঝানোর জন্য শব্দটি ব্যবহৃত হয়েছে বুঝে আসছে একটা গোষ্ঠী যে এরা কাজগুলি করেছে কিন্তু ইসলামের উপর যারা ছিল তাদের অল্প কাজ অল্প সময় কিন্তু সওয়াবটা বেশি বেশি এটা বোঝাতে চাচ্ছে ইসলাম আমাদের যে খাস ইসলাম খাস এইটার মর্যাদা সবচেয়ে বেশি আর ইসলাম আমে যদি থাকতো তারা নাজাত পাইতো কিন্তু যারা ইসলাম আমে থাকবে না তখনকার সময় পরবর্তীতে ইসলাম আসার পরে আগেরটা কি হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এখন আর ওইটার উপরে আমল করা যাবে না ইহুদি হওয়া যাবে না নাসারা হওয়া যাবে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াসমাউ বি ইহুদি ওয়ালা নাসরানিয়ুন সুম্মা লাম ইউনবি ইল্লা দাখালান না আমাকে আমার সম্পর্কে কোনো ইহুদি বা নাসারা জানবে তারপরে আমার উপর ঈমান আনবে না সে জাহান্নামে প্রবেশ করবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর ওই ইহুদি নাসারা নাম দিয়ে তারা কি করতে পারবে না কোনো ধর্ম বানাইতে পারবে না বুঝেছে আর কোনো ধর্ম বানাইতে পারবে না কিন্তু তারা যেহেতু নিজেদেরকে ইহুদ বলতো নাসারা বলতো হ্যাঁ ধর্ম হিসাবে বংশ হিসাবে ইহুদির বলা হয় বনি ইসরাইল নাসারা বলতে বংশ একক না তারা বিভিন্ন রকমের ঠিক ইহুদিরা বনি ইসরাইল এবং প্লাস আরও আছে ইহুদ হাসিদিম আছে ইহুদ বিভিন্ন দেশ থেকে গিয়ে ওখানে ইহুদিরা জমা হয়েছে ধর্ম হিসাবে এরা কখনো কিসের নয় ইয়াকুব আলাইহিসসালামের বংশধর সবাই না বরং খুব কমই আছে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর যারা বেশিরভাগই হচ্ছে এদেরকে এরা হচ্ছে ওখানকার স্থায়ী অবস্থা এদের অবস্থা খুবই খারাপ যারা বাইরে থেকে গেছে ওরাই হচ্ছে ওখানকে বেশি ক্ষমতাধর এরিয়েল শ্যারন সে কখন গেছে পরে গেছে অনেক পরে সেখানে গিয়ে ঢুকছে নেতানিয়াহু বেনজামিন এরাও পরে যাইয়া ঢুকছে তো এরা অন্যদেরকে কোনোদিনই এ ব্যাপারে সহযোগিতা করে না কারণ তারা অন্যরা অনেকে আরবি জানে হিব্রু কম জানলেও কিন্তু ওদেরকে সেখানে ইহুদ আরব আছে কিছু এদের কোনো মূল্য নেই এখানে হচ্ছে বাইরে এটা একটা আন্তর্জাতিক একটা চক্রান্ত ছাড়া কিছুই না কিছু লোক বসাই দিছে ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে ওখানে বসাই দিছে হ্যাঁ ওখানে না ইয়া দিছে প্রথম পাসপোর্ট দিছে পরে নাগরিকত্ব দিছে বুঝছস তো থাকার জন্য তো এই জন্য যেটা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন যে তোমাদের উদাহরণ এবং আগের কিতাব যারা ধারী ছিল তাদের উদাহরণ আর কিতাবধারী বলা হয়েছে ধর্মধারী বলা হয়নি কারণ ধর্ম তো ইসলামই ছিল দিন তো ইসলামই ছিল দিন তো ইসলামই ছিল তাহলে আহলুল কিতাবাইন আগে যারা ছিল তারাও ইসলামের কিন্তু আমলের ক্ষেত্রে এদের মূল্য বেশি কেন তারা ইসলামে খাসের উপর আমল করেছে এবং ইসলামের উপর আমল এটা এখন আসার পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হ্যাঁ পড়েন কি বলেছে ক্বালা মাসালুকুম ওয়া মাসালু আহলুল কিতাবাইনি তোমাদের উদাহরণ অর্থাৎ কি ইসলাম খাসের ও আহলুল কিতাবাইনি ইসলাম আমের এদের মধ্যে উদাহরণ হচ্ছে কামাসালে রাজুলিন ইস্তাআজারা উজারা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কিছু জন খাটাইছে সোজা হিসাব শ্রমিককে কাজে লাগাইছে শ্রমিককে দায়িত্ব দিছে ফাকালা তারপর তিনি বলেছেন মান ইয়ামাল লি আমালান মিন গুদওয়াতিন ইলা নিসফিন নাহার আলা কিরাতিন তোমাদের কে আসো যে সকাল থেকে শুরু করে হ্যাঁ দিনের অর্ধেক পর্যন্ত কাজ করবে আমি এক কিরাত দিব এক কিরাত তোমাদেরকে দিব কিরাত একটা পরিমাণ একটুকু বুঝলে হবে একটা পরিমাণ তবে জানাজা নামাজের কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের মতো বুঝে আসছে কথাটা এটা বড় পরিমাণ কিন্তু এখানে কিরাত একটা পরিমাণকে বলা হয় আমিলাতুল ইহুদ এখন যারা ইহুদি হয়েছে
এদের পূর্বপুরুষ আমল করেছে, অত এটাই তারা ইসলাম দিন, তখনকার ইসলাম আমের উপর ছিল, তারপর আমল করেছে, নাহলে তারা কিছুই পাইত না। কিন্তু সেই সময় ইসলাম আমের উপর যারা ছিল তারা আমল করেছে। সুম্মা ক্বালা, এটুকুর মধ্যে আছে কিরাত পাইছে, যেটুকু আমল করছে কিরাত পেয়ে গেছে। সুম্মা ক্বালা, তারপর ওই ব্যক্তি বলল, উদাহরণ হিসেবে দিচ্ছে, কি বললো, মান ইয়ামালু লি মিন নিসফিন নাহার ইলা সালাতিল আসরি আলা কিরাতিন, তোমাদের কে আসো যে দিনের অর্ধেক থেকে দিন থেকে শুরু করে আসরের সালাত পর্যন্ত আমল করবে, তাকে আমরা এক কিরাত দিব, এক কিরাত পুরস্কার দিব, এক কিরাত তারে প্রতিদান দিব। বা আমিলাতি নাসারা, নাসারা এটার উপরে আমল করেছে, নাসারা এটার উপরে আমল করেছে। হ্যাঁ, নাসারা বলে কেন? আনসার নাসারা হয় কেমনে? আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, নিজেরা বলছে ইন্না নাসারা। এটা আরেক অর্থ নাহনু আনসারুল্লাহ, এটা হইতে পারে। আবার আনসারুল্লাহ বাংলা টিম না, হ্যাঁ, এটা হলো নাহনু আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবো, এটা থেকে নাসারা বানাইছে যে আমরা নাসারা সংক্ষেপ করি, এটা হইতে পারে। আরেকটা হচ্ছে নাসারা একটা এলাকার নাম জলিলের, হ্যাঁ, জলিল অর্থ হলো গেলিল বলে এখন, এতে ফিলিস্তিনের একটা এলাকা। সেখানে যে এলাকায় ঈসা আলাইহিস সালাম বসবাস করতেন, সেই এলাকার হিসেবে নাসবত করে নাসারা বলে তাদের, বুঝতে পারছি। আরেকটা হচ্ছে যে এদেরকে নাসারা, এইটাই, এই দুইটা হলো তাদের মূল দুইটা নাম। যেভাবে হোক তারা নিজেরা নাসারা বলতে, নিজেদেরকে এখনো বলে নাসারা। তো নাসারা আর খ্রিস্টান হইল কোন দিন? না, সাধু পলে করেছে এর পরে, কারণ এরা নিজেদেরকে নাসারা বলতো, বলতো না, খ্রিস্টান তো মাসিহি বলতো না। মাসিহি হচ্ছে ধর্মের অপব্যবহার, মানে দিনের অপব্যবহার করছে তারা, দিনকে ব্যক্তির দিকে সম্পৃক্ত করেছে। দিন তো হবে আল্লাহর দিকে সম্পৃক্ত, পরে তারা বদলায় এটা কি করছে, তখন সেটা ধর্ম গেছে, এখন হচ্ছে ধর্ম, রিলিজিয়ন, রি ভিন্ন, লেগন ভিন্ন, বুঝছো তো? রিলেগা ল্যাটিন শব্দ, পুনর্মিলন, পুনরায় আরেকটা জোড়া তালি দিলে যেটা হয়, এটা রিলিজিয়ন হয়। এটা তো ইসলামের সাথে কোনোভাবেই দিনের সাথে আসে না। এই যে অনুবাদের ক্ষেত্রেও আমাদের রিলিজিয়ন শব্দটা আমাদের ইসলামকে ইসলামের প্রতিনিধিত্ব করে না, কিন্তু বলতে হয় কেন, বুঝাইতে হয়, তাই বলতে হয়, তাই বুঝাইতে হয়। এটার উপর একটা বই আছে আবুল হোসেন ভট্টাচার্যের, দিন ধর্ম রিলিজিয়ন, ভালো বই, দিন ধর্ম রিলিজিয়ন, আবুল হোসেন ভট্টাচার্যের বই। ভট্টাচার্য বুঝছেন, বেটা হিন্দু আসছিল, ব্রাহ্মণ আসছিল, ইসলাম গ্রহণ করছে। হ্যাঁ, এটা রেখে দিচ্ছেন, আর কিছু না। যে অনেকে মনে করে যে শুধু নিম্ন শ্রেণীর ইসলাম গ্রহণ করে, উনি বলছেন আমি তো ব্রাহ্মণ আছিলাম, সেই হিসাবে তিনি ভট্টাচার্য শব্দ রেখে দিয়েছেন। ভট্টাচার্য গর্ব করার জন্য না, বোঝানোর জন্য বলছেন এটা। হ্যাঁ, আলা কুল্লি হাল আহলুল কিতাবাইন, তাহলে কি করলো কেউ, হ্যাঁ, ফজরের পর থেকে অর্ধদিন, তারপর অর্ধদিন থেকে আসর পর্যন্ত আমল করছে নাসারারা, ইহুদি এবং নাসারা আমল করছে, কিরাত পেয়ে গেছে তখনকার সময়। আচ্ছা, সুম্মা ক্বালা, তারপর ওই ব্যক্তি বলল, কি বলল, মান ইয়ামালু লি মিন সালাতিল আসর ইলা আন তাগিবা শামসু আলা কিরাতাইন, দিনের শেষ অংশ সূর্য ডুবার আগে, আসর থেকে শুরু করে, এখন আসরের জায়গাটা হলো এখানে আর এর জায়গা, মানে আলোচনার জায়গা হচ্ছে জোহরের শেষ কোথায়, আসর শুরু কোথায়। আবু হানিফা রহমতুল্লাহ এর থেকে দলিল নিচ্ছেন, হাদিস দিয়ে দলিল নিচ্ছেন যে আসর, এই জোহর রক্ত লম্বা, আসর রক্ত কম, এটা বলবো পরে। আর তাগিবা শামসু আলা কিরাতাইন, যে এই সময় আমল করবে আর 2 কিরাত পাবা, এই সময় আমল করলে 2 কিরাত পাইবা। আনতুম হোম, হে ইমানদাররা, তোমরাই হচ্ছে এই গোষ্ঠী, দেখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হ্যাঁ, ফাগাদিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা কি করছে, রাগান্বিত হয়ে গেছে। ওয়াকালু, তারা বললো, মা লানা, আমাদের কি হলো, আকসারু আমালান ওয়া আকাল্লু আজরান,
আমরা বেশি আমল করেছি, সওয়াব কম পেয়েছি, ফজিলত কম পেয়েছি। ক্বালা হাল নাকাসতুকুম মিন আজরিকুম শাইআন, তিনি বললেন তোমাদের তো তোমাদের সময় এই আমল দিছি, তোমার তো কম দেই নাই, চুক্তির উপর ছিল যে 1 কিরাত দিব, 1 কিরাত দিছি, কম তো দেই নাই। ক্বালু লা, তার মধ্যে না কম দেন নাই। ক্বালা যালিকা ফাদলি উতি মান আশা, যারা বাকি আছে এদেরকে আমি পুরোটা দিলে তোমার কিছু বলার নাই, তোমাদের তো কম দেই নাই, তোমাদের একটা চুক্তি অনুসারে তোমাদেরকে দিছি। কি বুঝলেন এটা দিয়ে? আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে চাচ্ছেন যে যেহেতু ইহুদি নাসারারা উভয় কি হয়েছে, রাগ করছে যে অল্প আমল করছে, অল্প সময় আমল করছে, বেশি সওয়াব পাইছে, সুতরাং সময়টা কম হতে হবে। আর যদি ধরেন এক মেসাল ধরেন, হ্যাঁ, এক মেসাল ধরলে সময় কম হয়, কারণ 2 মেসাল থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, দ্বিতীয় মাসাল থেকে ডুবার পর, প্রথম মাসাল শেষ হওয়ার পরে দ্বিতীয় মাসাল সূর্য ডুবা পর্যন্ত সময় বেশি ইয়ার আগে, মানে জোহর থেকে শুরু করে আসর আগে যতটুকু সময় একটু বেশি হয়ে যায়। সুতরাং এই কিয়াসের ভিত্তি করে আর কোনো দলিল নাই, আর কোনো দলিল নেই, একমাত্র এই কিয়াসের ভিত্তি করে তিনি বলছেন যে এই দলিলটা সুবহানাল্লাহ, এই দলিলটা হানাফিদের শিখিয়ে দিছে একজন, তিনি হচ্ছেন ইবনে রুশদ রাহমাতুল্লাহ আলাইহি। এর আগে কেউ ওই দলিল দিছে আমি দেখি নাই। ইবনে রুশদ রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ তিনি এইটা শিখিয়ে দিয়েছেন। তো উনি এই দলিল দিছে, এখন সবার কাছে হানাফিদের কাছে খুব পছন্দ দলিল, হ্যাঁ এটা তো ভালো দলিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিছেন, এটা কি আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা বলি যে আবু হানিফা রাহমাতুল্লাহ দলিল, বুঝছেন কথাটা, হানাফিদের দলিল। আল্লাহ কুল্লাহ যদি দিয়েও থাকেন ভালো, আমাদের আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আসলে এটা বুঝাচ্ছে বেশি আমল করেছি, কম সওয়াব পেয়েছি? এটা তো হতে পারে আমরা, নাহনু, অর্থাৎ কি ইহুদি নাসারা সমন্বিত রূপ, সমন্বিতভাবে তারা তো বেশি আমল করেছে। যদি আমি সমন্বিত ধরি তা তো বেশি আমল করেছে, সমন্বিতভাবে তারা এদের থেকে এদের মতো পায় নাই, কেউ তো বেশি আমল করেছে, অল্প সময় বেশি আমল করেছে, এটা হতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে এটা নসের বিপরীতে কিয়াস, সুতরাং নসের বিপরীতে কিয়াস না করে আমরা, হ্যাঁ 3 নম্বর হচ্ছে এইটা হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি, আর উদাহরণ আর যেখানে নস আসছে দুটাকে একসাথে করতে পারবেন না আপনি, ওটা তো আমল করে চলে গেছে, এরাও চলে গেছে, আরেক গোষ্ঠী আছে তাদের আল্লাহ বাড়াই দিছে, অল্প সময় বেশি সব দিছে। এটাকে আপনি এটা বলতে পারেন না যে এতে না অল্প সময় ছিল, এটা বলার সুযোগ নাই। মানে এটা হলো কারণ এই টাইমটা দিচ্ছে শুধুমাত্র তাদেরকে আমল করে, তাদের আর আমি নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন যে তোমাদের বাকা, এই উম্মতের অবশিষ্ট হচ্ছে তারা দুনিয়াতে অবশ্য থাকবে কতদূর, আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং এটা হচ্ছে একেবারেই শেষ সময়, একেবারেই শেষ সময়। তো আসর থেকে মাগরিব পর্যন্ত এটুকু যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে আমরা ভাগ করতে আর পারছি না, যে মানে বাস্তবতা এটার সাথে মিলে গেছে যে আসর থেকে মাগরিব আমল করেছে। তো সময়ে পুরোপুরি একরকম হওয়া জরুরি না, আমলের দিক থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র বলতে পারেন আপনারা, কিন্তু এটা দিয়ে অনেকেই দলিল দিচ্ছে বেশি বেশি করে, ওরা বিশেষ করে যে এইটা তো বোঝা যাচ্ছে যে আমল কম করছে, কিন্তু সালাতের বিষয়ে বলা হয়নি। মোট কথা এটাই কি সালাতের সাথে সম্পৃক্ত। এক কিরাত দিছে, এমনিতেই বেশি, এমনি বেশি, এমনি ডাবল সময়, ডাবল না কিন্তু এটা তো ডাবল, ওনারা মনে হচ্ছে সময়ও ডাবল ধরছে। আরেকটা জিনিস হচ্ছে এটা আমল বলছে, সালাতের ওয়াক্ত বলা হচ্ছে না। এটা হচ্ছে মৌলিকভাবে এতটুকু হলে এতটুকু, এটা শুধু উদাহরণ দিচ্ছে, দিনের উদাহরণ দিচ্ছে। কেন? সাধারণত যারা শ্রমিকরা কাজ করে দিনের বেলা, শ্রমিকরা দিনের বেলা কাজ করে, সেই হিসেবে দিন দিয়ে ভাগ করে দেখাইছে যে আল্লাহ এই উম্মতকে বেশি বেশি সওয়াব দিচ্ছে। এইটা আসরের সালাত জোহরের সালাতের নিয়ে কোনো পার্থক্য করা হচ্ছে না, ওয়াক্ত বর্ণনা করার জন্য এটা আসেও নাই। শুধু এটা দিয়ে আপনি কিয়াস করে এটাকে, হ্যাঁ
ইহুদিরা কম পাইলে খ্রিস্টানের চাইতে থাকে, খ্রিস্টানরা তো দৌড় থেকে আসা কম সময়, আর দৌড় থেকে দৌড় তো আরো বড়, ওরা তো আরো আপত্তি করে। না, ওনারা বলতে চাচ্ছে এটাই যে ও সকাল থেকে যেহেতু ইহুদিরা আরো 2 ভাগ হয়ে যায়, নাসারা তো আরেক ভাগ হয়ে যায়, তো আরো বিবাদল হচ্ছে এটা দিয়ে। আলাকুল্লি হাল এটা দিয়ে দলিত ওনারা দিছে। আমরা কিন্তু এইটার জন্য হাদিসটা এখানে আনি নাই উনি। তিনি কি জন্য আনছে? কি জন্য আনছে? ইসলাম খাসের ফদল বোঝানোর জন্য। কারণ আমাদের ইসলাম পরিপূর্ণ, আমাদের ইসলাম পরিপূর্ণ, আমাদের দ্বীন নেয়ামত পরিপূর্ণ। আর ওনাদের নেয়ামত, ওনাদের দ্বীনের ভিতরে পরিপূর্ণ জীবন বিধান ছিল না, পরিপূর্ণ সব সমাধান তাদের বইতে পাওয়া যেত না। কিন্তু আমাদের জন্য সব সমাধান এখানে রয়েছে। তবে ইহুদিদের দ্বীনের মধ্যে যেটা ছিল, নাসারারা এটার কি পরিপূরক ছিল। কারণ ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি তাওরাতকে বলেন না যে তাওরাতের আমল রহিত, এটা বলেন নাই। তিনি বলছেন তাওরাতের সাথে আমারটা যুক্ত করতে আমি এসেছি, বুঝতে পারছেন? এই জন্য তাওরাতের মধ্যে শরীয়ত ছিল, কিন্তু ইনজিলের মধ্যে শরীয়তের চেয়ে বেশি হচ্ছে কি কিছু পরিবর্তন করেছে। বলে ওয়াহিলা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, বাদ সব না, বা'দাল্লাযী হুররিমা আলাইকুম। এই যে কিছু পরিবর্তন, এটা অর্থ হচ্ছে তিনি কিন্তু ওইটা শরীয়ত শহর ছিলেন। তারপরেও আমাদের শরীয়তের যে স্ট্রাকচার, এরকম পূর্ণাঙ্গ স্ট্রাকচার তাদের প্রয়োজন হয়নি। কারণ এইটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, লম্বা টাইম থাকবে বলেই আল্লাহ তাআলা এটাকে এমন উপযুক্ত করে দিয়েছেন যাতে করে সবসময়ের জন্য এটা দিন হিসাবে থাকে। এখন আর পরিবর্তনের প্রয়োজন হয় না। মাঝে মধ্যে তবলিগি ভাইয়ের একটা উদাহরণ দেয়, এটা মনে দেন দেখি রকম ওনার উদাহরণ দেয় এটা, যে একজন মানুষ যখন ছোট ছিল তার জামা বদলাইতে হতে পারবে, কয়েকদিন পর পরই কি হয়, ছোট হয়ে যায়। হ্যাঁ, বড় হয়ে গেলে একটা পর্যায়ে গেলে আর জামা বদলাইতে হয় না, এটা রেখে দিলে হয় যে এটা হচ্ছে তার জামার সাইজ। দিন আমাদের সময় যখন আসছে এটা সাইজ পূর্ণ হয়ে গেছে। এখন আর এখানে আর আপনার পক্ষ থেকে কিছু অ্যাড করার সুযোগ আর নাই, কথা বুঝছেন? আগেকার লোকদের তাদের অবস্থা বসে তারা তখন পূর্ণতা পায় নাই, দিন এখন পূর্ণতা পেয়েছে, মানুষের মধ্যেও কি আছে, চিন্তা চেতনার পূর্ণতা এসেছে। এই সময়ের জন্য যেটা দরকার সেটা আমাদের দিনে আছে। সুতরাং আমাদের দিনে কারোর জন্য কারো কিছু আনার সুযোগ আর নাই, বুঝতে পারছি? তবলিগি ভাইয়ের উদাহরণ দিলে খারাপ দেয় না, ভালো দিছে। হ্যাঁ, ভালোটা উদাহরণ দিচ্ছে যে আগেকার দিনের আগের জিনিস আইনে আপনি এখন আর ওই গেঞ্জি আইনে পড়তে পারবেন না। ওই গেঞ্জি বলতে পারবেন যে আমি ছোটকালে এই গেঞ্জি ছিল, এটা বলতে পারবেন, আপনার বাচ্চারা পড়াইতে পারবেন, কিন্তু আপনি আর পড়তে পারবেন না। তো দিন এখন পূর্ণতা পেয়েছে, এখন আর আগেরটা আপনারা কাজে লাগবে না। এই জন্য অন্য শরীয়তগুলি রহিত হয়ে গেছে, বুঝে আসছে? ইসলাম এখন, ইসলামের খাসের মর্যাদা হচ্ছে এটা, কাম কম কিন্তু আমল বেশি। যেমন এক রাত্রিতে আমল করে 84 বছর ইবাদত, না কত, 83 বছর 7 মাস, যা হিসাব করেন যত বছর হয়, আলফ সানা নাকি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 1000 মাসের ভাগ করলে কত বছর হয়? তো 84 বছর যদি হয়, হ্যাঁ, তার অর্থ হচ্ছে আপনি কাম কম করছেন সময়, কিন্তু বেশি সওয়াব পাইছেন। হ্যাঁ, ওরা তো লাইলাতুল কদরের কোনো এদের কাছে ছিল না, তাই না? এই জন্য লাইলাতুল কদরের জন্য আমাদের একটা বৈশিষ্ট্য, এর অর্থ হচ্ছে আমরা কাম কম করে বেশি পাবো, কারণ আমরা হচ্ছি এই উম্মত ইসলাম খাসের অনুসারী। এই জন্য আর একটু পড়েছি, সময় আছে? হ্যাঁ, বল। قال رسول الله صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت والنصارى يوم الأحد فجاء الله بنا فهدانا ليوم الجمعة وكذلك هم تبع لنا يوم القيامة نحن الآخرون من أهل الدنيا والأولون يوم القيامة أخرجه البخاري। বুখারী মানে ফি সাহিহ, অর্থাৎ বুখারীতে, ফি সাহিহ মানে বুখারীতে। ওফি আইজান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লাহু আন জুমাতি মান কানা ক্বাবলানা। জুমা যে হচ্ছে আসল দিন, যেই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, বুঝছেন তো? হাদিসে পাইছেন আপনারা, এই দিনে জান্নাতে ঢুকানো হয়েছে।
কিন্তু এই দিনটাকে তারা ঈদের দিন না বানিয়ে তারা পায় নাই, না পাইয়া তারা কি করছে, ইহুদিরা শনিবার নাসারা রবিবার পিছনে দিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের শেষে আসলো, আমাদেরকে দিচ্ছে আগেরটা, যেটা আসল, এটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, শেষে আসলো। আল্লাহ তাআলা এইভাবেই কখনো কখনো পরবর্তীদের জন্য এমন জিনিস রাখেন যেটা আগের লোকেরা মাথায়ও আসেনি। এটা আল্লাহর বিশেষ কি রহমত এবং দয়া ফদল। এই জন্য তিনি বলছেন ফাহাজা আল্লাহু, ইহুদিরা শনিবার আর নাসারারা রবিবারকে বেছে নিল। আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন এবং আমাদেরকে এই উম্মত আসার পরে আমাদের জন্য কি করলেন, শুক্রবারকে যে শুক্রবার পালন করতে হবে। ওয়াকাযালিকা হুম তাবাউন লানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা আমাদের পরে আসবে। নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, দুনিয়াতে আমরা শেষে কিন্তু কিয়ামতের দিন আমরা আগে, অর্থাৎ দুনিয়াতে শেষ হইতে দেরি, ওখান দিয়ে শুরু হইতে দেরি নেই আর কি, বুঝলেন না? আর ওরা অপেক্ষা করবে লম্বা টাইম অপেক্ষা করবে। তারা তো জানাতে যাবে, কারা যাবে ইহুদি নাসারা এখন যাবে, এখনকার ইহুদি নাসারা না, তখনকার যারা আহলুল কিতাবের অনুসারী ছিল তারা তো জান্নাত যাবে, কিন্তু তারাও জান্নাত যাবে আমাদের পরে। এই উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমনবীদের মধ্যে প্রথম তিনি জান্নাতের দরজা খটখট করবেন। হ্যাঁ, আউয়ালু মান আকরা বাবাল জান্নাহ, প্রথম তিনি ঢুকবেন তার উম্মতদের সহ, তারপর অন্য জাতিরা ঢুকবে, অন্য জাতির জায়গা। এর অর্থ হচ্ছে আমরা পরে হইলেও আমরা ওইদিকে কি আগে, ওইদিকে আমাদের আগে। এটাও কিন্তু ইসলামের ফজিলত, এবং এটা হচ্ছে ইসলাম খাসের ফদল, খাস ইসলাম যেটা আমাদের সেটার ফজিলত হচ্ছে এটা। হ্যাঁ, অফিহে وفيه تعليق عن النبي صلى الله عليه وسلم أنه قال أحب الدين إلى الله الحنيفية سمحا। ফি অর্থ বুখারীতে তালিকান বুঝেন নেই, মানে সনদ নাই, সনদ ছাড়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে, এরকম বলে তো তালিক হলো লটকায় রাখছে, মানে সনদ হইলো মিলে না, তালিক অর্থ লটকায় রাখছে। এখনো কেউ এটা কি লাগাই দেয় না, সনদ লাগাই দেয় না, তবে সনদ আছে অন্য জায়গাতে, এটা কি আছে, সনদ আছে, সুনানের কিতাবে সনদ সহ আসছে। কিন্তু উনি তালিকের শব্দটা আনছে কেন, বুখারীর তালিকের মর্যাদা অনেক বেশি, এই জন্য তিনি বলেছেন আন্নাহু ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলা বলে নাই, ক্বালা যখন বলে বুখারী মুআল্লাকে, তখন হুকুম কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। মানে এটা আহাবুদ্দিন ইলাল্লাহ, দ্বীনের আল্লাহর কাছে ওই আনুগত্যটা বেশি প্রিয়, দ্বীনের মধ্যে ওই অংশটা বেশি প্রিয়। কোনটা? আল হানিফিয়া আস-সামহা, হানিফি অর্থ মাইল আনি শিরকি ওয়াল কুফরি ওয়াল নিফাকি, কুফর নেফাক থেকে যেটা বক্র হয়ে গেছে, হানিফান, আমি অন্য দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এটা। আর সামহা অর্থ হলো সহজ সরল, দ্বীনের মধ্যে কঠোরতা নেই, বুঝে আসছে, কিন্তু আবার ছাড়ও নেই। ইহুদিদের দ্বীনে কঠোরতা, নাসারার দ্বীনে একবারে ছাড়। এর বিপরীতে ইসলাম এসেছে হানিফিয়া এবং সামহানি। হানিফিয়া শিরক এবং কুফর থেকে মুক্তি, আবার মাসাইলের ব্যাপারে কঠোরতা নেই, মধ্যম মাসালা, বুঝে যাচ্ছে, তারা আমল এফরাত তফরিতে নাই, এটা হচ্ছে সামহা। আর হানিফিয়া অর্থ হলো মায়ের আনিস শিরক ওয়াল কুফর, অন্যান্য দিন থেকে মুখ ফিরিয়ে ইসলামের দিকে আসছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাই তো দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে হানিফিয়া সাম, অর্থাৎ আমাদের দিনটা। অন্যগুলোর মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে, হ্যাঁ, অন্যগুলোর মধ্যে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। সুতরাং দিনের মধ্যে ফজিলত, ইসলামের ফজিলত কি স্পষ্ট হলো? জি, হ্যাঁ। وعن أبي بن كعب قال عليكم بالسبيل والسنة فإنه ليس من عبد على سبيل وسنة ذكر الله ففاضت عيناه من خشية الله فتمسه النار। হ্যাঁ, ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীর কথাই আসার, এতক্ষণ কোরআন আনছে, হাদিস আনছে, এখন কি আসার নিয়ে আসছে। আলাইকুম বিসসাবিল ওয়াস সুন্নাহ, সাবিল কি? কিতাব। ফাইনাহু লাইসা মিন আবদিন আলা সাবিলি ওয়াস সুন্নাহ, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুসরণ করে চলবে, আদর্শ অনুসরণ করে চলবে, যাকারাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করছে, ফাফাদাত আইনাহু, চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গেছে, মিন খাশিয়াতি, আল্লাহর ভয়ে, ফাতামাসসাহুন নার, তাকে কোনোদিন কি করবে না, আগুনে স্পর্শ করবে, অর্থাৎ তার গুনাহ মাফ হয়ে যাবে। এটা দ্বারা কি বোঝা গেল? ইসলাম প্রতিপালন করে যেতে পারলে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে।
এটা ইসলামের ফজিলত বর্ণনা করা হচ্ছে। এরপর পরে وليس من عبد على سبيل وسنة ذكر الرحمن فاقشعرت جلده من مخافة الله تعالى إلا كان كمثل شجرة يابس ورقها إلا تحاتت عنه ذنوبه كما تحات عن هذه الشجرة ورقها ওয়ারাকুহা বলছেন। আরো একটা উদাহরণ দিচ্ছেন একই রকম, যে লাইসা মিন আবদি আলা সাবিল, যে ব্যক্তি সাবিল ও সুন্নাহর উপর থাকবে, উরাদি সাবিল, হ্যাঁ, তারপরে সাবিল কোরআনে কারিমের সুন্নাহর উপর, কোরআনের উপর বেশি ব্যবহৃত হয়েছে। সাবিল এমনি অর্থ হলো রাস্তা, সাবিল তো পথ, কিন্তু আল্লাহর রাস্তা তো হচ্ছে হাবলুল্লাহ কোরআন কারিম। এই জন্য সুন্নাহ, যে ব্যক্তি সুন্নাহর উপর থাকবে, কোরআন এবং সুন্নাহর উপর অনুসরণ করে চলবে, জাকার রহমানা, আল্লাহ রহমানের কথা স্মরণ হওয়ার পরে শাররা জিলদু মিন মাখাফাতিল্লাহ, আল্লাহর ভয়ে তার শরীর চামড়া কেঁপে উঠবে, ইল্লা কানা কামাসালে শাজারাতিন ইয়াবিসিন ওয়ারাকুহা, যেই গাছের পাতা শুকিয়ে গেছে সেই গাছের মতো হবে। গাছের পাতা শুকিয়ে গেলে কি হয়? পড়ে যায়। হ্যাঁ, এটা বলছে। ইল্লা তাহাতা তাহু যুনুবহু, তার গুনাহ পড়ে যাবে যেমনি ভাবে ওই গাছের পাতা পড়ে যায়। কোন গাছের? শুকনা গাছের। হ্যাঁ, তারপরে আদর্শের উপরে থেকে অল্প আমল করা, মধ্যম পন্থার আমল। ইকতিসাদ মানে কি? মধ্যপন্থা আমল করা, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়, কমতে মধ্যপন্থায় থাকা, ইকতিসাদ সুন্নাহর উপরে, আদর্শের উপরে। এটা উত্তম হচ্ছে বেদাত এবং সাবিল সুন্নাহ নয়, কোরআন সুন্নাহর নির্দেশনা নাই, এর মধ্যে অনেক বেশি আমল করে ফেলছে, এর থেকে অবশ্যই সেটা বেশি উত্তম। হ্যাঁ, ওয়ান আবি দারদা رضي الله عنه قال يا حبذا لهم الأكياس وإفطارهم كيف يقبلون سهر الحمقى وصومهم ومثقال ذرة مع جد وتقوى ويقين أعظم وأفضل وأرجح عند الله من عبادة المقتدرين। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া হাব্বাদা নাওমুল আকিয়াস ওয়া ইফতারুহুম, বুদ্ধিমান যারা, কাইস বুঝুন তো, বুদ্ধিমান যারা, তাদের ঘুমও ভালো, তাদের রোজাও ভালো। কাদের থেকে? তারা হামকা বুদ্ধিমান নয়, যারা নির্বোধ, এবং তাদের রোজার থেকে তারা ওদেরকে ঠক দিতে পারে। বুঝলেন কিনা? যারা রোজা রাখেও তারা ঠক খায়। নির্বোধরা অনেক আমল করে, দেখবেন যে একেবারে না খাই আছে, কিন্তু আকীদার ঠিক নেই, ইসলামের বাইরে চলে গেছে, খবর নাই, কিন্তু একেবারে এই যে অনেকে দেখবেন যে খায় নাই, একাদশী রাখতেছে, মাসের পর মাস ধরে বসে রয়েছে। হ্যাঁ, আবার অনেকে কষ্ট করতেছে, এই যে নারীরা যে সমস্ত ইয়াতে গির্জার মধ্যে থেকে নারী কতগুলি বেশি আছে না, রাস্তা বিয়ে শাদী বাদ দিয়ে সারা দুনিয়া ঘুরতেছে, সেবা বেড়াচ্ছে। এই যে মাদার তেরেসা, মেরেসা, গেরেসা কতগুলি আছে না, আমরা কার নাম বলতেছি না, বোঝানোর জন্য যে এরা যে কষ্ট করছে, সাওম রাখছে, বোকামি করছে, বিয়ে শাদী করে নাই, ঘুরতেছে। আর এরা মুসলমানরা বিয়েও করছে, সংসারও করতেছে, আনন্দ উপভোগ করতেছে, খাইতেছে, এদের থেকে এরা উত্তম না, এই কথাটা বুঝেছে। বুঝছেন তো? তাহলে সাবিল ও সুন্নাহর মধ্যে উত্তমটা বুঝেছেন। সুতরাং ইসলাম যে কত সুন্দর বুঝতে পারছেন, ইসলামে থাকলে আপনি কষ্ট পাবেন না, আমরা শান্তিও পাবেন, বুঝলেন না, মজাও পাবেন, পুরস্কারও পাবেন। আর এরা কষ্টও পাইছে, আম্মক হয়েছে, কিছুই পায় না। এর হচ্ছে মিসকাল জাররাতিন মা বিররিন ওয়া তাকওয়া ওয়া ইয়াকিন, সত্যিকারের বীর, তাকওয়া, ইয়াকিন, তিন জিনিস, নেককার, ইয়াকিন, দৃঢ়তা এবং তাকওয়া। এইটা মিসকাল, একেবারে অল্প পরিমাণ হলো আযম ওয়া আফদাল ওয়া আরজাহ। কার কথা? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বক্তব্য, সাহাবী। আযম বড়, আফদাল শ্রেষ্ঠ, আরজাহ মানসম্মত, উপরে বেশি প্রাধান্যপ্রাপ্ত, ইনদাল্লাহি মিন ইবাদাতিল মুখতারিন, ধোঁকাগ্রস্তদের ইবাদত থেকে আল্লাহর কাছে এটা বেশি থাকে। ধোঁকাগ্রস্ত কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা ধোঁকাগ্রস্ত, আর দাল্লুন এরা। হ্যাঁ, আর এরা হচ্ছে মাগদুব আলাইহিম, দুইটাই, দাল্লুন আর মাগদুব আলাইহিম। আর যারা এর বাইরে আছে, ওদের তো হিসাবে নাই, ওরা মুখতারুন। এরা কি? গাররাতুমুল হায়াতুদ দুনিয়া ওয়া গাররাহুম বিল্লাহিল গারুর। গরুর না, গারুর হচ্ছে কে? শয়তান। গারুর হচ্ছে ধোঁকাবাজ। এদেরকে ধোঁকা দিছে। এর থেকে বরং আমরা যদি কোনো মিসকাল হাব্বাতিন
মিসকাল হাব্বাতিন মিসকাল যাররাতিন মিনাল বিররি ওয়া তাকওয়া ইয়াকিন আফদাল। সুতরাং ইসলাম নিয়ে নিজেকে আত্মমর্যাদা বোধ থাকা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলিম বানিয়েছে, ইসলাম আমার দ্বীন, ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট। ওয়া কাফা বিহি নি'মা, এর থেকে উত্তম নেয়ামত আর কি হইতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিকভাবে আমরা একটা অধ্যায় পড়লাম। ইনশাআল্লাহ এরপরে ইসলাম মানতে হবে একমাত্র, সেটার উপরে দ্বিতীয় অধ্যায় বলবো। প্রথমটা ইসলামের ফজিলত, তাই না? খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা মুখস্থ রাখলে জায়গায় জায়গায় আপনারা বলতে পারেন। আশা করি আপনারা এগুলি মুখস্থ রাখবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।